তো বন্ধুরা দেখো ধনিয়াগুলো এগুলো সব 10 টাকা, ঠিক আছে, দেখতে পাচ্ছ সবগুলো 10 টাকা। তো আমি একটা নিব এখান থেকে। তো এই যে এটা হচ্ছে মায়ের আমার ফেভারিট জিনিস, এই যে দেখতে পাচ্ছ নিলাম এই যে। তো বন্ধুরা আমার নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরে ওই যে মা করতেছে রান্না, চলো মা রান্নাটা দেখাই। হ্যাঁ, তো দেখো বন্ধুরা মা এখানে বসায় দিয়েছে ভাত, আর এখানে ডালটা ঘাটতেছে। হ্যাঁ, তারপর আজকে এই যে ভাত আর ডালের সবজি, ঠিক আছে, ভাত আর ডালের সবজি। মানে কটা সবজি বানাবো মা? বাঁধাকপির তরকারি, ও, বাঁধাকপির সবজি আর মুগ ডাল, ঠিক আছে। এই যে মুগ ডাল আর বাঁধাকপির সবজি দুটোই আজকে আইটেম হবে, ঠিক আছে। তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো, কীভাবে বানাচ্ছে মা, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ওই দেখো জল নিচ্ছে এখান থেকে, এই যে জল নিল, এইবার জলটা দিবে এখানে ডালে জল দেওয়া হলো। হ্যাঁ, তখন আবার জল নিবে, ঠিক আছে। যে এরকম কয়বার চলবে এইভাবে বলে বন্ধুরা, ভাজে বলে ওইসে করতে লাগে নাকি, বানাইতে লাগে নাকি, ওই জন্য প্রথমে ভাজলো একটু, তারপরে যে জল দিল এর উপরে, ঠিক আছে। এখানে একটু ঘাটতেছে, আপনারা দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে তেল, ঠিক আছে। তেল দেওয়ার পরে দিলে এখন জিরা, ওই যে দেখতে পাচ্ছ জিরা দিচ্ছে তেল। তারপরে ওই যে সে বাঁধাকপি সেগুলো দেবে, বাঁধাকপি আলু এখানে দিয়ে দিবে, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো। এবার দিবে এখানে তেজপাতা, ঠিক আছে, কিন্তু শুকনো লঙ্কা নাই। এগুলা মনে ফোড়ন নাকি মা? এগুলো হচ্ছে ফোড়ন, এই যে দেখতে পাচ্ছ এগুলো দিচ্ছে তেজপাতা। শুকনো লঙ্কা নাই সেই জন্য দেওয়া হলো কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছ এই যে কাঁচা লঙ্কা দিচ্ছে। একটু ঘাটাঘাটি করলো। এইবার দিবে বাঁধাকপির সবজিটা, দেখতে পাচ্ছ বাঁধাকপিটা দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে ডাল। হ্যাঁ, ডালটাকে চলো আমি একটু ঘাইতে দিই। তো এই যে বন্ধুরা এখন ঘাটতেছে, ঠিক আছে, সবজিটা। এখানে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেহেতু নাই, এই যে কাঁচা লঙ্কা দিয়ে ঘাটতেছে এখন। দেখো এখানে দিবে মুগ ডাল, ঠিক আছে। এখানে দিছে কি দিছো মা? এখানে আদা আর হচ্ছে তেজপাতা, পাঁচফোড়ন, ঠিক আছে। আদা, তেজপাতা, পাঁচফোড়ন দেওয়া হয়েছে। এইবার দিবে ডালটা, ওই যে ডালটা উঠাচ্ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা এখন দেওয়া হচ্ছে মুগ ডাল, দেখতে পাচ্ছ। এই যে আদাটাকে বাইটে নেওয়া হয়েছে নাকি মা? আদাটাকে বাটা হয়েছে, তারপর যে পাঁচফোড়ন, এই যে দেখতে পাচ্ছ। এবার দিচ্ছে ডালটা, যে বাটিতে করে উঠে দিচ্ছে। হ্যাঁ, দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা ডালটা একটু বেশি ঘন হয়ে গেছিলো, ওই জন্য আমরা একটু দিয়ে দিলাম জল। আর ওখানে হচ্ছে দেখো বাঁধাকপি, আলু আর এখানে মূলো দেওয়া আছে, ওটাকে এখন ঘাটা হচ্ছে ওই সবজিটাকে। দেখতে পাচ্ছ আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য আজকে হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ। হ্যাঁ, এই যে ওই জন্য এইটা হচ্ছে লাবড়া, এটা হচ্ছে মুগ ডাল, আর আরেকটা ভাজা করবে, ঠিক আছে। ভাজা করার পরে এগুলো দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো, কেননা আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য। আজকে তো নিরামিষ না, আমিষ করা যাবে না, তো তাই আজকে এগুলাই আইটেম। এখন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ জিরার গুঁড়া, ঠিক আছে। এবার দেওয়া হলো জিরার গুঁড়া দেওয়া হয়ে গেছে। এটা এখন ঘাটবে সবজিটাকে। তো ওই যে বন্ধুরা দাদা নিয়ে আসে এই যে ভাকা, দেখতে পাচ্ছ। আমরা তো এটা ভাকা বলি, তোমরা যে কি বলো জানি না। এই যে দেখতে পাচ্ছ ওই যে চালের ইসে দিয়ে যে বানায়, বাটি দিয়ে যেভাবে যে বানায়। তো এই যে এখন ঠান্ডার দিন না, সেই জন্য এগুলো খাইতে খুব ভালো লাগে চা দিয়ে। চলো এটা মা খাবে। হ্যাঁ, মা খাবো, 3টা নিয়ে আসছে, মা, আমি আর ভাগ্নি। দাদা তো খাইয়ে আসে ওইখান থেকে। চলো এখন এগুলো আমরা এখন খাই চা দিয়ে। আর এখন তো ভাত খাওয়ার দেরি আছে না, সেই জন্য চলো এগুলাই আগে খাই। দেখো এখন মা বানাচ্ছে চা, ঠিক আছে। দেখো আদা দিচ্ছে, না আমি বলছি ওই দিতে, দেখো আদা দিচ্ছে। আদা তো একদম চেষে দিতে হয় না, তো আমি চেষে দিতে বলি, আমি বলছি ডাইরেক্ট গোটা দিয়ে দাও। ওই যে গোটা দিছে আদা, তারপর জল, ঠিক আছে। তারপর এখানে আছে চা পাতা, ঠিক আছে, এই যে চা পাতা। আর মা দেখছো সকাল থেকে পুরো খাটাখাটি করতেছে, মানে প্রতিদিনে এরকমই। সকালে উঠে এই যে এরকম রান্না, প্রতিদিনে উঠে রান্না, ভাত সবজি বাস, এগুলাই। বন্ধুরা মা এমনি আর কি করতে, তারপরে এই যে ওই জন্য এখন মা পুরা খাটাখাটি করতেছে, দেখতেই পারছো। প্রতিদিন এসে করতেছে এই যে এইগুলা কাজ, রান্না বান্না
সকালবেলা উঠা আর রান্না বান্না, বাস এগুলাই করতেই হয়। সকাল দুপুর সকাল রাত এরকমই করে চলতেই থাকে মার। তো এই যে বন্ধুরা দেখো জলটা ফুটে গেছে চায়ের এখানে, এই যে মা এবার দিবে চা পাতা, ওই যে চা পাতা দিয়ে দিচ্ছে। দিলাম, আমি হইলাম রান্নার লোক, রান্না করি আর খাই। রান্না করি আর খাই। তো এই যে এবার দেখো মা আছে চাটা কাপের মধ্যে না নিয়ে নিচে বাটিতে, ঠিক আছে, এই যে ভাকা দিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, যে চা দিয়ে ভাকা খাচ্ছে, ঠিক আছে, এই যে চাটা কাপেও নেনি। আর আমি তো এখন খাইতে পারলাম না, ওই যে আমি নিচ্ছি ব্রাশ, ঠিক আছে, আমি এখন করবো ব্রাশ করার পরে আমি চাটা খাবো। ওই যে মা এখন ততক্ষণে খাচ্ছে, মারা খাক। ওই যে মা কেমন লাগতেছে চাটা বলো? ভালো। হ্যাঁ ভালো লাগতেছে, ভাকা দিয়ে না, ভাকাটা গরম না? আচ্ছা ঠিক আছে, তুমি খাও তাহলে। চলো বন্ধুরা, মা একটু চা খাক আর আমি যাই মুখ ধুতে, ব্রাশ করতে, ঠিক আছে? তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি ভাকা, ঠিক আছে, ভাকা দিয়ে আমি চা খাবো। এই যে দেখো চা আমাকে দিয়ে দিয়েছে এই যে এই কাপের মধ্যে। এই চলো চাটা খাই, এই যে চা খাই। চলো এখন চা খাই। মা এখন আরেকটা ভাজবে, হ্যাঁ আমার চাটা আমি ফটাফট খাইনি, ঠিক আছে, 8:30 বেজে গেছে, আমি একটু পরে কাজে চলে যাবো। এখন রান্না বান্না আমাদের হয়ে গেছে, ঠিক আছে, মা আরেকটা ভাজা বানাচ্ছে, ঠিক আছে, ওটা হচ্ছে রাই শাকের ভাজা না কিসের ভাজা জানি, হ্যাঁ রাই শাকেরই ভাজা। তো চলো আজকে আমি এখন এগুলো দিয়ে খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে আলু আর বাঁধাকপি আছে, হ্যাঁ, আর মূলো আছে, আর এটা হচ্ছে মুগ ডাল, ঠিক আছে, আর এখানে আছে লবণ। চলো এগুলা দিয়ে আমি এখন খাওয়া দাওয়া করি। আর ওই যে ওইখানে হচ্ছে রান্না বান্না, মানে ওইখানে আরও একটা ভাজা হচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের মহারানী কিছুক্ষণ আগে উঠলো। কেন এত দেরি করে উঠলি? ঘুম থেকে উঠতে না পারলে তো হবে না, এসে রান্না বান্না আছে না, রান্না বান্না তো দিদা একা পারে না, ওই যে দেখিস তো দিদা, তো দিদার অবস্থা অত ভালো না শরীরে। তো তুই তো উঠবি, এত দেরি করে কেন উঠিস? উঠতে পারিস না, দেরি করে কেন ঘুমাইস? কই? তো চলো বন্ধুরা, আমি এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে আমি কাজে বেরোচ্ছি, ঠিক আছে, তোমরা সবাই সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে আসছি রাস্তায়, ঠিক আছে, এখান থেকে বেশি দূর ডিউটি না, হ্যাঁ আমি চলে আসছি। তো এখানে চলতেছে গাড়ি, দেখতে পাচ্ছ, আমার প্রতিদিনই মানে একই কথা, হ্যাঁ মানে একটু অসুবিধা হচ্ছে। তো চলো আমি ভাবতেছি চলো তোমাদেরকে আমি দেখাই দিই, কারণ আমি যেহেতু যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, তো এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আর সামনে স্কুলটা আছে। দেখো যে আমি একই রাস্তা দিয়ে মানে বেশিরভাগই যাই, নাহলে আমি আলাদা আলাদা রাস্তা মানে যাই, কিন্তু সবসময় এই রাস্তাটা আমার একটু শর্টকাট হয়, সেই জন্য আমি এই রাস্তা দিয়ে মানে কিছুদিন যাচ্ছি, ঠিক আছে। তো চলো এখন আমি যাচ্ছি ডিউটি থেকে যে আমি যে কোথাও যাই, তো তোমাদেরকে আমি ওটা দেখাবো, ঠিক আছে। তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো, আমি এখন যাচ্ছি, আমার একটু লাগবে একটু টাইম, ঠিক আছে, হয়ে গেছে 10:40 আর অনেকটাই দেরি হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, আমার এখন ডিউটি হয়ে গেছে ছুটি, ঠিক আছে। তো এখন বাজে 6:40, হ্যাঁ 6:40 বাজে, এখন আমার ডিউটি ছুটি হলো। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন হয়ে গেছে, চারিদিকে দেখতে পাচ্ছ তো রাতের মতো বোঝা আছে না, মানে চারিদিকে মানে পুরো ঠান্ডা, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, যে দেখতে পাচ্ছ এখন হয়ে গেছে পুরো রাতের মতো বোঝা যাচ্ছে, মানে ছোটো দিনের বেলা না, সেই জন্য আর কি। তো চলো আমি ডাইরেক্ট এখন যাচ্ছি, ঠিক আছে। আর এটা হচ্ছে হাই রোড, তো এখানে অনেক বড় বড় গাড়ি চলে, তোমরা দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে। তো ঠিক আছে, চলো তোমরা সবাই সঙ্গে থাকো, আমি এখন যাচ্ছি। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন আমি কী করি। তো এখন আমি বাড়ি মানে এখনও যাইনি, ঠিক আছে, যাচ্ছি। তো বাড়ি যাওয়ার কথা আমি আরও কী করে, চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বাজারে, ঠিক আছে, যে দাদার কাছ থেকে নিবো আমি এই যে আলুগুলো নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমি এখানে বাজার করে নিচ্ছি, তোমাদেরকে চলে দেখাচ্ছি। এই যে দেখেন আমি মোটামুটি বাজার করে নিচ্ছি, কিন্তু ওইদিকে করছে, ওইদিকে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, কেননা ফটাফট আমার এসে দেরি হয়ে যাচ্ছিলো, এই জন্য। তো ভাবলে চলো আমি আলুগুলো নিয়ে নিই, আলুগুলো নেওয়ার পরে আবার ওইদিকে যাইতে হবে, ওইদিকে আর একটু আমার কাজ আছে, ওই দিক থেকে কাজ করে আমি ডাইরেক্ট চলে যাবো বাড়িতে, ঠিক আছে। তো চলো আমি আলুগুলো ফটাফট নিয়ে নিই। তো বন্ধুরা দেখো ধনিয়াগুলো এগুলো সব 10 টাকা, ঠিক আছে, দেখতে পাচ্ছ সবগুলো 10 টাকা। তো আমি একটা নিবো এখান থেকে, এইটা নিবো, ঠিক আছে, চলো এটা নিয়ে নিই। তো এই যে এটা হচ্ছে মায়ের আমার ফেভারিট জিনিস, এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিলাম। এই যে বন্ধুরা আমি চলে আসছি বাড়িতে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ দুই পাশে দুইটা ব্যাগ, আর এই যে আমার ভাগ্নি গেটটা খুলে দিল, যে তাড়াতাড়ি ঢুকতে দেখতে পাচ্ছ, মানে আমি রাত দিন নাই 24 ঘন্টাই আমার কাজ, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি দুই পাশে দুইটা ব্যাগ একদম ফুল। আর পিছনে আছে কি দেখো, এই দেখো পিছনে আছে আলুর বস্তা, এই যে আলুর বস্তা নিয়ে আসছে একবারে ডাইরেক্ট কাজের থেকে আসে। এই যে ভাগ্নি নামাচ্ছে, দেখতে পাচ্ছ। কি রে ভারী কথা না নাকি ব্যাগটা? ঝুড়িতে ঢুকাবে এখন। তো চলো বন্ধুরা আমি এখন এগুলা নামাই, ঠিক আছে। তো কেবল আমি আসলাম, দেখতে পাচ্ছ আমি এখনো রেডিও হইনি, মানে ফ্রেশও হইনি, রেডি হইনি কি।
ঠিক আছে চলো আমি এখন ফ্রেশ ট্রেশ হই, তারপর দেখা হচ্ছে ডাইরেক্ট ভাত খাওয়ার সময় তোমাদের সাথে, ঠিক আছে? না তার আগে যদি আমি তার আগে যদি কিছু তোমাদেরকে দেখাতে পারি তো ওটাও দেখাবো, ঠিক আছে? তোমরা সবাই সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে আসি, ঠিক আছে? ওই যে আমার ভাগ্নি ওই যে শাকসবজিগুলো নামাইলো, নামানোর পরে ওই যে মাও রান্না হয়ে গেছে, ঠিক আছে? তো আজকে আমরা কি কি দিয়ে খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই আমি। আমাদের আজকে মানে কি কি সবজি মা বানাইছে আজকে। হ্যাঁ এই যে দেখো ফুলকপি, মূলা, ঠিক আছে, এগুলা ভাজা। আর এইখানে আছে হচ্ছে আলু আর বাঁধাকপি, আর এখানে আছে আলুর চোখা বা মাখা, যে কিছু যাই হোক। ওই যে মা এখানে খাওয়া দাওয়া করতেছে, এই যে মা এখানে খাচ্ছে ওই যে ভাত সিদ্ধ দিয়ে। আলু সিদ্ধ, ঠিক আছে? আর এই যে আমার ভাগ্নি আমার সাথে বসে আছে। হয়ে গেছে আগে। ও তোদের হয়ে গেছে না? ওই যে ও তার মানে তোর বড় মামার সাথে খাইছিস। ওই যে বন্ধুরা তো আমার দাদার সাথে খাইছে, তা আমরা এখন খাচ্ছি। চলো তো এখন খাওয়া দাওয়া করি, কালকে দেখা হচ্ছে নতুন ফ্রেশ ভিডিওর সাথে। ওই যে মা খাচ্ছে দেখতে পারছো ওইখানে। টাটা বলে দিল। ঠিক আছে চলো দেখা হচ্ছে কালকে নতুন ফ্রেশ ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।